স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। এটি তোমাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়। আজ আমরা আলোচনা করব ইনফ্রারেড নিয়ে। আমরা গত দুটি পার্টে রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা করেছি। এটি খুবই নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য উপযোগী। এটি 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করে। তার মাধ্যমে ডেটা চলাচলের গতি কম, অর্থাৎ এখানে ডেটা ট্রান্সফার রেট সবচেয়ে ধীর গতির। আমরা ইনফ্রারেড সংশ্লিষ্ট এনডিটিভির একটি প্রতিবেদন দেখব এখন। ফ্রান্সের একটি কোম্পানি এই থার্মোমিটারটি তৈরি করে এবং এটা কপালের থেকে 3 থেকে 5 সেন্টিমিটার দূরত্বে রাখতে হয়। দেখো, 3 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। এই থার্মোমিটারগুলো আমাদের ওষুধের দোকানে পাওয়া যায়, তোমরা হয়তো অনেকে এগুলো ব্যবহার করে থাকো। এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার, আর এটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। তাহলে আমরা যেটা বলেছিলাম যে নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য উপযোগী, 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তার মাধ্যম থেকে ডেটা চলাচলের গতি কম। তার মাধ্যম ছিল আমাদের কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার এবং টুইস্টেড পেয়ার কেবল। ডেটা ট্রান্সমিশন এখানে বিদ্যুৎ খরচ তুলনামূলক কম। 1800 শতাব্দীতে উইলিয়াম হার্শেল ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার করেন। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত। তোমরা সচরাচর এগুলো ব্যবহার করে থাকো। তোমরা বাসায় টেলিভিশনের যে রিমোটের সাহায্যে চ্যানেলগুলো চেঞ্জের জন্য যে তরঙ্গটা ব্যবহার করো, সেটি কিন্তু ইনফ্রারেড। যদি তোমরা সেটা হয়তো জানো না, আমরা কিন্তু ইনফ্রারেড বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তাহলে মনে রাখতে হবে, ইনফ্রারেড খুবই নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য উপযোগী, আর তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত। এটাকে আবিষ্কার করে 1800 শতাব্দীতে উইলিয়াম হার্শেল। এই প্রযুক্তিতে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ইনফ্রারেড মানের আলো, অর্থাৎ এলইডি, এলইডি মানে লাইট ইমিটিং ডায়োড, বা আইএলডি, ইন্টারজেকশন লেজার ডায়োড ব্যবহার করা হয়। রিসিভিং প্রান্তে
ফটোডায়োড সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে থাকে। মাঝে কোনো বাধা না থাকলে এই ধরনের ট্রান্সমিশন সিগন্যাল সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত যেতে পারে, অর্থাৎ খুব কম দূরত্বের মধ্যে কিন্তু এটা কাজ করে। তোমরা দেখবা টিভি রিমোটের সামনে তুমি হাত রাখবা, অর্থাৎ যে এলইডি বাল্বটা আছে তুমি দেখবা টিভি রিমোটের সামনে একটা এলইডি বাল্ব আছে, সেই বাল্বের সামনে একটা আঙ্গুল দিয়ে দিবা, দেখবা রিমোট চালালে বা রিমোটের কোনো বাটন চাপলে তখন তার টেলিভিশনে কোনো ধরনের পরিবর্তন দেখা যাবে না। তোমরা বাসায় টেস্ট করে দেখবা। তাহলে মাঝে কোনো বাধা না থাকলে এই ধরনের ট্রান্সমিশন সিগন্যাল সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত যেতে পারে। ইনফ্রারেড সিগন্যাল অসুবিধা হচ্ছে এটি গড়ার দেয়াল বা শক্ত কোনো বাধা অতিক্রম করতে পারে না। এছাড়া ইনফ্রারেড সিগন্যাল উজ্জ্বল আলোকোৎসের সংস্পর্শের অস্তিত্ব লোপ পায়। যখন এটা উজ্জ্বল আলোর সংস্পর্শে আসবে তখন তার অস্তিত্ব লোপ পাবে। বিভিন্ন রিমোট কন্ট্রোল সিস্টেম এই মাধ্যমটা ব্যবহার করা হয়। সবচেয়ে কম খরচে আমরা রিমোট ব্যবহার করি টেলিভিশনের চ্যানেলগুলো বা সাউন্ড বিভিন্ন চেঞ্জ আনার জন্য। তো আমরা ব্লুটুথে যাওয়ার আগে আমরা ইনফ্রারেড সংশ্লিষ্ট আরো একটা ভিডিও দেখব। A TV remote control uses IR waves to change channels. In the remote, an IR light emitting diode LED or laser sends out binary code signals as rapid on or off pulses. A detector in the TV converts these light pulses to electrical signals that instructs a microprocessor to change the channel, adjust the volume, or perform other actions. It's true that IR is not visible with our naked eyes, but still, if you are curious to see IR, then turn on camera of your mobile and see IR through camera lens, because camera lens can capture IR and it's only way for you at your home to see IR if you really want to. IR lasers can be used for point-to-point communications over distances of a few hundred meters or yards. If we look in our past, a British astronomer William Herschel discovered infrared light in 1800 AC. In an experiment to measure the difference in temperature between the color. তাহলে আমরা জানতে পারলাম ইনফ্রারেড সম্পর্কে যে 18 সালে উইলিয়াম হার্শেল এটা সর্বপ্রথম দেখেন, এবং আমরা খুব কম ডিস্টেন্সে ইনফ্রারেড ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করতে পারি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে, এবং আমরা চাইলে ক্যামেরার লেন্সের মাধ্যমে ইনফ্রারেড রেকে দেখতেও পারি। এবং আমরা ইনফ্রারেডের ব্যবহার দেখলাম। এখন আমরা জানবো ব্লুটুথ সম্পর্কে। ব্লুটুথ তোমরা অনেকেই ব্যবহার করে থাকো মোবাইলে। যে টার্বিং পদ্ধতির মাধ্যমে স্বল্প ডাটা আদান প্রদান করা যায় তাকে ব্লুটুথ বলে। এটি একটি ওপেন ওয়্যারলেস প্রোটোকল। এটি নিম্ন শক্তি সম্পন্ন রেডিও ডাটা পরিবহন করতে সক্ষম। স্বল্প পরিমাণ ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমানে ব্লুটুথ ব্যবহার করি, তবে তোমরা অনেকেই শেয়ারেট ব্যবহার করে থাকো। এর দূরত্ব 10 থেকে 100 মিটারের মধ্যে হয়ে থাকে। এর ব্যান্ডউইথ অপেক্ষাকৃত কম, অর্থাৎ এটার ডাটা ট্রান্সফার রেট অনেক ধীরগতি সম্পন্ন, এবং অল্প পরিমাণ ডাটা ট্রান্সফারের ক্ষেত্রেই এটা আসলে ব্যবহার করা হয় বর্তমানে। এটি স্থির এবং চলমান পরিবেশ ব্যবহারযোগ্য, অর্থাৎ তুমি চাইলে এটা বাসের মধ্যে ব্যবহার করতে পারবা, ট্রেনের মধ্যে এটা বসে ব্যবহার করতে পারবা, বা ঘরে বসেও ব্যবহার করতে পারবে। এটা উভয় জায়গায় কিন্তু কাজ করবে। মোবাইল ফোনে ব্লুটুথ অ্যাক্টিভ থাকলে এটা চুরির সম্ভাবনা থাকে, অর্থাৎ এটা হ্যাক করার একটা প্রসেস আছে। এটা হ্যাক করা যাবে যদি মোবাইল ফোনে ব্লুটুথ অ্যাক্টিভ থাকে সব সময়। এখন আমরা ব্লুটুথের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ব্লুটুথ সক্রিয়ভাবে কনফিগার করতে পারো, অর্থাৎ তুমি ব্লুটুথ ওপেন করে দিলে এখন অন্য যার ব্লুটুথ ওপেন আছে এই একটা নির্দিষ্ট সীমার মধ্যে, সে ওই সীমার যতগুলো ব্যক্তির ব্লুটুথ ওপেন আছে ডিভাইসে সে সবগুলোকেই কনফিগার করতে পারবে। এটি কত থেকে কত দূরত্বের মধ্যে কাজ করবে? 10 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে কাজ করতে পারবে। এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজ আমরা ব্লুটুথ এবং ইনফ্রারেড নিয়ে আলোচনা করলাম। আগামী পাঠে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের
তারযুক্ত মাধ্যম এবং তারবিহীন মাধ্যম এখানেই শেষ। তোমরা দুটি মাধ্যমে ভালো করে পড়বে এবং মাইক্রোওয়েভ রেডিও এবং ইনফ্রারেড ব্লুটুথ এদের ভিতরে তোমরা যে তুলনাটা আছে বা তাদের ভিতরে তাদের যে পার্থক্য, তাদের কাজ করার পার্থক্য, আমরা কোন রেটা কোথায় ব্যবহার করি সেটা কিন্তু তোমরা ভালোভাবে জেনে রাখবে এমসিকিউর জন্য।